আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মোমেন মুসলমান ভাই ও বোনেরা, শবে বরাত মানে মুক্তির রজনী, গুনামাফের একটা অন্যতম উসিলা হলো শবে বরাত। এই শবে বরাতে আপনি চাইলে আপনার জীবনের সকল কাজা নামাজগুলো আদায় করে ফেলতে পারেন খুব সহজে, সিম্পলভাবে। আপনি হয়তো এখন 50 বছর বয়সে উপনীত হয়েছেন। এই 50 বছরই হিসাব করলে হয়তো আপনি দেখতে পাবেন যে 25 বছরই আপনি নামাজ পড়েন নাই, আর বাকি সময়গুলোতে টুকটাক নামাজ পড়েছেন, তাও আবার রেগুলার নিয়মকানুন মেনে পড়েননি। তো আমরা বেশিরভাগ মুসলমানই কিন্তু এই সমস্যাটায় পড়ে আছি। অর্থাৎ যদি পেছনের জীবনে তাকাই, তাহলে হতাশা, দুর্দশা বা বড় চিন্তার ছাপ দেখতে পাই। আমাদের পেছনের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, পেছনের জীবনের গুণাগুলো নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে কোনোভাবেই নিজেকে জান্নাতি বলে আশা করা বা জাহান্নাম থেকে মুক্তির আশা করা, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা এত গুনাহ করি প্রত্যেকটা দিন, এবং অতীতে গুনাহ যা করেছি তাতে মুক্তির কোনো আশা আমাদের নাই। এটা সবার ক্ষেত্রেই হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা চান্স দিচ্ছেন শবে বরাতের রাত্রটিতে। এই রাত্রটিতে যদি আপনি একটা আমল করেন, তাহলে আপনার এই যে হতাশা, আপনার অতীত জীবনের যত গুনাহ, সেটা আল্লাহ মাফ করে দিবেন। আপনি অবশ্যই আমলটা করবেন। আমি আপনাকে বলছি ভাই, আপনার হতাশা আর আসবে না। আপনি একদম অলি হয়ে যাবেন। আপনার এই যে যে জীবনটা আপনি পার করছেন, 40, 50, 60, 70 বছর বয়স, আমার ভিডিও যারা দেখেন অনেকের বয়স 80 বছরও আছেন। তো এই বয়সেও যারা আছেন, যারা ভিডিও দেখতেছেন, আমি তাদেরকেও বলছি, কোনো আফসোস নাই, কোনো সমস্যা নাই, কোনো হতাশার কারণ নাই। আপনার অতীতের সব গুনাহ মাফের একটা আমল নিয়ে আজকে হাজির হয়েছি। এই আমলটা শবে বরাতের রাত্রটিতে করবেন, কষ্ট করে মাফ হয়ে যাবে সব গুনাহ। গত ভিডিওতে আমি বলেছিলাম সালাতুত তাসবিহ নামাজের কথা। সেখানে নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, চাচা, আপনি যদি এই নামাজ পড়তে পারেন, তাহলে আপনার ছোট গুনাহ বড় গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ হবে। কবিরা গুনাহ কি? নামাজ না পড়া কবিরা গুনাহ। আপনি অনেক নামাজ কাজা করেছেন, তো এই নামাজ কাজা করা হলো কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এছাড়াও আপনার নতুন পুরাতন গুনাহ মাফ হয়ে যাবে, এবং এই নামাজ পড়ার উছিলায় আপনার অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি সালাতুত তাসবিহ নামাজ পড়লে বলেছেন অতীতের গুনাহ মাফ হবে, মানে যাদের বয়স 50 বছর হয়েছে, 50 বছরের গুনাহ মাফ হবে, এবং ভবিষ্যতে আমরা যদি 2040 সাল বা 50 সাল পর্যন্ত বাঁচি, তাহলে আরও 20-30 বছর বাঁচতে পারলাম। তো এই 20-30 বছরে যত গুনাহ করব আগামীতে, সেই গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে এই নামাজ পড়লে। বড় আজীব ব্যাপার না? তো এজন্যই বলছি ভাই, গুনাহ মাফ করানোটা একদম সিম্পল। গুনাহ করাটা কঠিন, কিন্তু গুনাহ মাফ করাটা একদম সহজ। বিশ্বাস করেন, এই যে আমি এখন অক্সিজেন নিচ্ছি, বাতাস নিচ্ছি, আমার পাশে বাতাসে ভরা, আপনার পাশেও বাতাস আছে, যার কারণে আপনি বেঁচে আছেন। কিন্তু বাতাস নিতে আপনার কিন্তু কোনো দাম দিতে হচ্ছে না, মূল্য দিতে হচ্ছে না। এটা আল্লাহ তাআলা একদম ফ্রি করে দিয়েছেন। কারণ এটা আপনার আমার জন্য অনেক বেশি জরুরি। বাতাস না থাকলে মানুষ বাঁচবে না, অসম্ভব বাঁচা। তো এই বাতাস অনেক প্রয়োজন, এ কারণে আল্লাহ তাআলা এটাকে অনেক বেশি সস্তা, অনেক বেশি সহজলভ্য করে দিয়েছেন। আপনি কি জানেন, এই বাতাসের চাইতেও কোটি কোটি গুণ বেশি প্রয়োজন আপনার আমার জন্য গুনাহ মাফ হওয়াটা, গুনাহ মাফ করাটা। আপনি বিশ্বাস করলে তো আপনি ভাগ্যবান। আর মনে যদি করেন যে না, গুনাহ মাফ হওয়াটা বাতাসের চাইতে বেশি প্রয়োজন না একজন মুমিনের জন্য, তাহলে আপনার সাথে আমার কোনো তর্ক যুক্তি নাই। আমি মনে করি
এই বাতাসটা আমার জন্য যতটা প্রয়োজন তার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি প্রয়োজন আমি আব্দুল আজিজের জন্য গুনাহ মাফ করাটা। তাহলে আল্লাহ তাআলার সহজ একটা সিস্টেম বা নীতি হলো, যেই জিনিস মানুষের জন্য যত বেশি প্রয়োজন ওই জিনিসটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। তাহলে বাতাস, এই বাতাসটা আমার জন্য যতটা সহজ, নিচ্ছি ছাড়ছি, আমার এলাকার মেম্বারের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতেছে না, চেয়ারম্যানের দরখাস্ত লাগতেছে না, সরকারের পারমিশন লাগতেছে না, এমনকি বাবা মার অনুমতিও লাগতেছে না, যখন খুশি বাতাস নিচ্ছে ছাড়ছে, এটা অটোমেটিক হচ্ছে, ঠিক না? তো এভাবে আল্লাহ তাআলা গুনাহ মাফ করাটাও সহজ করে দিয়েছেন। আপনি শুধু একটা বার আল্লাহ তাআলাকে বলুন যে আল্লাহ মাফ করে দাও, আজকে শবে বরাতের রাত্রিটিতে ভুল করেছি অনেক। আল্লাহ মাফ না করে পারবেন না। অবশ্যই সিওরিটি দিয়ে বলছি, আপনার অতীত জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আপনার গুনাহ একটাও বাকি থাকবে না। শবে বরাতের রাত্রিটিতে মাফ চাইবেন, আল্লাহ মাফ করবেন না, এটা হতে পারে বলেন? মনে করেন আপনি একটা কোথায় আছেন, বঙ্গোপসাগরের কাছে আছেন। বঙ্গোপসাগরের কাছে গিয়ে ভাবতেছেন যেখানে যে পানি আছে, আমি যদি এই পানিগুলো এখন পান করি তাহলে তো পানি শেষ হয়ে যাবে, কালকে তো আর পানি পান করতে পারবো না, আমি তো গোসল করতে পারবো না, শেষ হয়ে যাবে। আপনি যদি এই চিন্তা ধ্যান ধারণা করে পানি পান না করেন, এক গ্লাস পানি না পান করেন, তাহলে এটা আপনার জন্য বোকামি হবে না? অবশ্যই বোকামি হবে। যে কোনো ব্যক্তি মেনে নেবে যে তোমার চাইতে বোকা আর কে আছে, বঙ্গোপসাগরের পানি এক গ্লাস পান করলেই শেষ হয়ে যাবে, এটা কি হতে পারে? হতে পারে না। তো বঙ্গোপসাগরের চাইতে কোটি কোটি গুণ বেশি বড় মহাসাগর হলো আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমার সাগর। সেই সাগর আরও বেশি জোয়ারে ভরে যায় শবে বরাতের রাত্রিটিতে। তাই এই বিশাল সমুদ্র থেকে ক্ষমা নামক সেই পানি যদি আপনি শবে বরাতের রাত্রে পান না করেন, আপনার চাইতে হতভাগা, কপাল পোড়া, দুর্ভোগা আর কেউ হতে পারে না। বিশ্বাস করেন বন্ধু, আপনি শবে বরাতের রাত্রিটিতে মাফ চাইলে অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবেন, এবং এমনভাবে আল্লাহ আপনাকে মাফ করবেন যেমন আজকে আপনি জন্ম নিয়েছেন। যেমন কোনো হাজি হজ করে যার হজ কবুল হয়েছে তার মতো আপনি হয়ে যাবেন, যেন আপনি একজন ওলি হয়ে যাবেন আপনি যদি মাপ চান আল্লাহ তাআলার কাছে। শবে বরাতের রাত্রিটির ফজিলত আপনাকে বলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি তখন নড়ল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বরাতের রাত, লাইলাতুল বারাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। এই হাদিসটির মধ্যে আমাদেরকে আমাদের দয়াল নবী রহমাতুল লিল আলামিন একদম ক্লিয়ার কাট সাফ করে বলেছেন যে এই রাতে যারা ক্ষমা চাইবে আরশের মালিক তাকে ক্ষমা করবেন। তাই যাদের মনে করেন অনেক নামাজ ছেড়ে ছুটে গিয়েছে, অনেক রোজা ছুটে গিয়েছে, অনেক নামাজ কাজা করেছেন, কাজা করবেন নিয়ত করেছেন, তো এখন তো আর সিওরিটি নাই কতদিন বাঁচবেন, কিন্তু নামাজ দেখা যায় কাজা হয়ে আছে 20 বছরের, 25 বছরের, তো এটা কিভাবে আপনি আদায় করবেন?
তো সহজ সিম্পল নিয়ম হলো আপনি শবে বরাতের রাত্রে ধুমসে কাঁদুন, ধুমসে মোনাজাত করুন, আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি ক্ষমা চান, যে কোনো মূল্যে ক্ষমা আদায় করে নেন, হয়ে যাবে ক্ষমা ইনশাআল্লাহ। শবে বরাতের রাত্রটিতে নিজের অতীতের ভুলগুলো আল্লাহ তাআলার কাছে শেয়ার করুন, যে আল্লাহ আমি তো বালেগ হয়েছি এত সালে, এখন তো এত সাল, তো মাঝখানে তো আমার এই ৩০ বছর কেটে গিয়েছে। ৩০ বছরে তো আমার প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমি তো প্রত্যেক দিন নামাজ পড়ি নাই। ৩০ বছরের মধ্যে হয়তো ৫ বছর নামাজ পড়েছি, আর ২৫ বছরের নামাজ আমার পড়া হয় নাই। তাই এখন তো ওইভাবে আমি আর ২৫ বছরের নামাজ কাজা ওইভাবে এখন পড়ার সৌভাগ্য বা সুযোগও বা শক্তিও আমার নাই। তাই তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে নিজের ভুলগুলো আগে শেয়ার করবেন, আল্লাহ তাআলাকে বলবেন নিজের অপারগতা, যে আল্লাহ আমি তো নিজের ওয়াসওয়াসায় পড়ে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আল্লাহ শয়তানের কাছে আমি হেরে গিয়েছি। তুমি না শয়তানকে কথা দিয়েছো, শয়তান সারা জীবন অপরাধ করালেও তুমি মাফ করে দেবা বান্দাকে। আমি তোমার কাছে ফিরে এসেছি, আমি এখন থেকে নামাজ পড়বো, ভালো হয়ে যাব, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। এভাবে নিজের মতো করে বলতে হবে, বেশি বেশি বলতে হবে, আল্লাহ তাআলা তাহলে আপনাকে মাফ করে দিবেন। আর আগে যেটা বললাম ভাই, আপনার এক গ্লাস পানি পান করার দ্বারা বঙ্গোপসাগরের পানি কমবেও না বাড়বেও না, ওটা যেন যেমন তেমনই থাকবে। শবে বরাতের রাত্রটিতে ক্ষমা যদি আপনি চান, আল্লাহ তাআলার অশেষ ক্ষমার সাগরের কোনো কমতি হবে না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এমন না যে আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে অন্য ৮-১০ জন বান্দাকে আল্লাহ মাফ করতে পারবেন না, এমনটা কিন্তু না। আল্লাহ তাআলার দয়ার সাগর এমন যে আল্লাহ তাআলা সব মানুষকেই ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিয়ে দিতে পারেন, এমন ক্ষমতা আল্লাহ তাআলার রয়েছে। তাই আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার গাফফার বা ক্ষমার দয়াল, ক্ষমার সেই দরিয়া সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাহলেই আমরা ক্ষমা পেতে পারবো। যদি মনে করি না এত গুনাহ করেছি, এটাকে আল্লাহ মাফ করবে, তাহলে কিন্তু হবে না দোস্ত। আপনার আগে ধারণাই ঠিক করতে হবে যে আমার গুনাহ ৪০ বছরের গুনাহ, ৫০ বছরের গুনাহ, এটা তো কোনো ব্যাপারই না। আল্লাহ ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমা করতে চেয়েছিলেন। যারা নবীদের সাথে গাদ্দারি করেছে, যারা নিজেকে খোদা আল্লাহ দাবি করেছে, এমন পাপিষ্ঠ দুনিয়ার এত বড় ভয়ঙ্কর পাপীদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, নবী মূসা আলাইহিস সালামকে তাদের কাছে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন, যাও বলো তারা যেটা করতেছে সেটা ভুল, আল্লাহকে মেনে নিতে বলো, তাহলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। দোস্ত একটু বোঝার চেষ্টা করুন, ফেরাউনকে, নমরুদকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চেয়েছিলেন, তাহলে আল্লাহ তাআলার ক্ষমার সাগর কত বড়, ওই সাগর কত বিশাল একটু ভেবে দেখুন। আপনার আমার মতো এই ৬০-৭০ বছরের গুনাহ আল্লাহ মাফ করতে কোনো তওয়াক্কাই করবেন না, এটা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারই না। আমার তো মনে হয় ফেরাউনের একার গুনাহ বর্তমান ২০০ কোটি মুসলমানদের গুনার সমপরিমাণ। আমি যেটা বলতে চাচ্ছি, ফেরাউনের একার গুনাহ আর ২০০ কোটি মুসলমানের গুনাহ, ২০০ কোটি মুসলমানের গুনার চাইতে ফেরাউনের একার গুনাহ বেশি হবে। তো এই এক ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চেয়েছেন এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও, তো ২০০ কোটি মুসলমানকে শবে বরাতের রাত্রটিতে আল্লাহ তাআলা কেন ক্ষমা করবেন না? যারাই মাপ চাইবে আল্লাহ তাদেরকেই ক্ষমা করবেন, যারাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকেই ক্ষমা করবেন। ক্ষমা চান, ক্ষমা চাওয়াটা একটা সৌভাগ্যের লক্ষণ, মোনাজাত করে মাপ চান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের
চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 739। এখানে নবীজি বলেছেন এ রাতে, শবে বরাতের রাত্রে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী, তাদের মধ্যে কতগুলো ভেড়া বকরি থাকে একটু চিন্তা করে দেখুন। দেখুন, আমাদের এই সমাজে যে সকল গরু ছাগল আছে, এ সকল গরু ছাগলের পশম 200 কোটি তো হবেই, ঠিক না? এই আমার আশেপাশেই তো মনে করেন 100 গরু 100 ছাগল হয়ে যাবে। তো 100 গরু ছাগলে কতগুলো পশম থাকে একটু আপনি সহজেই বিবেচনা করুন। 200 কোটি মুসলমানের চাইতে 200 কোটি পশম হবে না কি? অবশ্যই হবে। তো আমি সহজে আপনাকে বলছি, আপনি যদি শবে বরাতের রাত্রটিতে একটু ক্ষমার কাঙ্গাল হন যে না আল্লাহ আমার ক্ষমার দরকার, তো আপনাকে আল্লাহ তাআলা এই কাতারে আনবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো এই শবে বরাতের রাত্রটিতে আমল করুন, দোয়া পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আমরা এই আমলগুলো করব, ঠিক আছে? আমলগুলো করলে আমাদের গুনাহ মাফ হবে। শবে বরাতের আরও অনেক আলোচনা রয়েছে, তো সব আলোচনা শুনলে আমরা সব কিছু মনে রাখতে পারবো না। তো তাই সংক্ষেপে আমি আপনাকে বলছি, আপনি যেই ভুলগুলো করেছেন অতীত জীবনে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, অনেক ভুল করেছেন, হিংসা অহংকার করেছেন, এই ভুলগুলো আল্লাহ তাআলার কাছে শবে বরাতে মোনাজাত ধরে বলুন যে আল্লাহ আমি এই ভুল করেছি, শয়তানের ধোকায় পড়ে আমাকে তুমি মাফ করে দাও। আর অবশ্যই আপনি সালাতুত তাসবিহ নামাজ শবে বরাতের রাত্রিতে পড়ার চেষ্টা করবেন, অথবা আপনি তাওবা করবেন, খাঁটিভাবে তাওবা করবেন। উজু করে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লেন, এরপরে দুরূদ শরীফ 100 বার পড়লেন, এরপরে মোনাজাত ধরে আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, শবে বরাতের উসিলায় আমাকে মাফ করো, আমি আর গুনাহ করব না, সামনে রোজা আসতেছে, আমি ভালো হয়ে যাব, আমি এখন থেকে একদম তোমার প্রিয় বান্দাদের মতো চলবো। তো এভাবে আল্লাহ তাআলাকে বলুন, ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আর পরিশেষে একটা আবদার, আপনারা আমার মাদ্রাসায় দান করবেন। আপনারা জানেন যে আমি মাদ্রাসায় ছাত্রীদের সম্পূর্ণ থাকা খাওয়া বেতন যেখানে যা আছে সব কিছু ফ্রি করে দিয়েছি আপনাদের দানের উপর ভরসা করে। তাই বিকাশ, নগদ, ব্যাংকের মাধ্যমে আপনারা বেশি থেকে বেশি পরিমাণ দান করবেন, যাতে আমার মাদ্রাসাটা চলমান থাকে, ছাত্রীদের থাকা খাওয়া ফ্রি, এটা অব্যাহত আমি রাখতে পারি। ভালো থাকেন আপনারা, নিরাপদে থাকেন। শবে বরাতের রাত্রটিতে গুনাহ যাতে আপনার মাফ হয়ে যায়, সেই আশা করে, সেই দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।